আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে যারা উপস্থিত আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি ক্লাস নিচ্ছি, স্যার হয়তো পরে ক্লাস নেবে। এর আগে নিয়েছিলাম আমি এই 10.3 মানে 14 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম, তোমরা হয়তো দেখতেছো। তো আজকে 15 থেকে শুরু করব। সবাই অঙ্ক বই খাতা তারপরে ক্যালকুলেটর যদি কাছে থাকে সেগুলি নিয়ে বসো। তো আমরা শুরু করব এখন। প্রস্তুত আছো তো তোমরা? হ্যাঁ, এখানে অনেকেই দেখা যাচ্ছে উপস্থিত আছো। এখানে নাম লিখে দিছো, আমি লিখতেছি। তো শুরু করি 15 নম্বর থেকে। 15 নম্বর প্রশ্নটা হলো, একজন মালিক 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে দুইবার ঘুরিয়ে বেড়া দিতে চায়। প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে? তো এখানে একটা বাগান, বৃত্তাকার বাগান, আর বৃত্তাকার বাগানের মালিক বলতে যে বাগানটা পরিচর্যা করে এই মালিক কথা বলা হয়েছে, যে বাগান পরিচর্যা করে সে তার কথা বলা হয়েছে। এই বাগানের ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। এখানে দুইবার ঘুরিয়ে বেড়া দিলে ওই বাগানে ওই মূল্যটা পেয়েছে। আমরা এখানে বৃত্তাকার বাগানের পরিসীমাটা বের করব, আর পরিসীমাটা বের করতে হলে বৃত্তাকার বাগানের পরিধিটা বের করতে হবে। বৃত্তাকার বাগানের পরিধি মানে পরিসীমা। এখন এখানে দেওয়া আছে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ সাধারণত 8 ধরি। বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ 8 সমান 21 মিটার। শুরু করি। দেওয়া আছে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ 8 সমান 21 মিটার। এখন যেহেতু চারদিকে বেড়া দিবে, এই চারদিকে দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা। তাহলে বৃত্তাকার বাগানের পরিসীমাটা বের করব। তাহলে বৃত্তের পরিধিটা বের করব, পরিধিটাই পরিসীমা। তাহলে বৃত্তের পরিধিটা বলতো, বৃত্তের পরিধি সূত্রটা কি? বৃত্তের পরিধি বলতে পারো কি? বৃত্তের পরিধি, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? यस স্যার, আরেক প্রশ্নটা বলেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে বৃত্তের পরিধিটা কি? বৃত্তের পরিধি সূত্র আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল শিখেছি। বৃত্তের পরিধিটা, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই r। বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই r, এটাই বের করব। বৃত্তের পরিধি, পরিধিটাই পরিসীমা। বৃত্তের পরিধি সমান 2 পাই r। তো এখন এই এটার মধ্যে মান বসাবো। পায়ের মান তো জানি যে 3.1416, আর r এর মানটা দেওয়া আছে। তাহলে এই পরিধি বের করলে বৃত্তের পরিসীমাটা বের হবে। আর পরিধি মানে ওই বৃত্তের সম্পূর্ণটার দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। 2 ইনটু, তাহলে পায়ের মানটা একটু বলো তো, 22/7 অথবা 3.1416, এটা একটু আমরা জানি। তো
তো পাই মান 3.1413 কিন্তু আর এর মান দেওয়া আছে 21। তিনটা বড় নেই। বাবু মাঝে অন্য হেডফোন লাগালে এটা নষ্ট করতে পারে তাই। তো সবগুলি গুণ করলে আমরা এই বৃত্তের পরিধিটা পেয়ে যাব। তাহলে একজন বলো তো দেখি, গুণ করে বলো। এটা গুণ করো কত হবে? 2 তাহলে বসে তো দেখা যায় না। 21 ভালো করে আর খেতে লাগবে। কত হয়? আমরা পরিধিটা বের করতেছি। পরিধি মানে পরিসীমা। গুণ করতেছ? ইয়েস স্যার। হ্যাঁ একটু বলো। 131.94 131.94 মানে 9472 মিটার। হ্যাঁ এটাই হলো। তাহলে গুণ করে দেখলাম পরিধি হলো এখানে 131.9472 মিটার। এখন বৃত্তাকার বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে এইটা। যেহেতু দুইবার বেড়া দিবে তাহলে এটাকে দুই দ্বারা গুণ করতে হবে। যে বৃত্তাকার বাগানে চারদিকে দুইবার ঘুরিয়ে বেড়া দিতে চায়, তাহলে বৃত্তাকার বাগানে চারদিকে দুইবার ঘুরিয়ে বেড়া দিতে দড়ির প্রয়োজন হবে, দড়ি বা রশির প্রয়োজন হবে। এই কথাটা একটু লিখি যে এখান থেকে বৃত্তাকার বাগানের চারদিকে বেড়া দিতে দড়ির প্রয়োজন হবে। ওকে, বৃত্তাকার বেড়া দিতে দড়ির প্রয়োজন হবে। দড়ির প্রয়োজন অথবা দড়ির প্রয়োজন হবে। একবার যদি ঘোরায় তাহলে এত মিটার, তাহলে দুইবার ঘুরিয়ে যদি বেড়া দিতে চায় কত মিটার দড়ির প্রয়োজন হবে সেটাই লিখব। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে কি করতে হবে? যেহেতু দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিবে, কত মিটার প্রয়োজন হবে এটা বের করব। তাহলে এটাকে কি করতে হবে? এটা তো একবারের জন্য, তাহলে এটাকে যদি দুইবারের জন্য করি বের করি এই মিটারটা, তাহলে কি করতে হবে একটু বলো তো দেখি। এটাই ধরো একবার ঘোরানো, তাই 131.9472। তাহলে 131.9472 গুণ 2, যেহেতু দুইবার ঘুরিয়ে 2 সেই জন্য 2 দ্বারা এত মিটার। একবার ঘুরিয়ে স্যার তাহলে আসবে 263.8944। হ্যাঁ 26, থ্যাংক ইউ 263 পয়েন্ট, আবার একটু বলো পয়েন্টের পরে 89 বলা 263.8944। 8944 এত মিটার হলো। এখন এই যে দুইবার ঘুরিয়ে যেহেতু বেড়া দিতে চায় সেই জন্য দুই দ্বারা গুণ করলাম, তাহলে এত মিটার দড়ির প্রয়োজন হবে। আমার কথা কি বুঝতেছো? এখানে বৃত্তের ইয়েস স্যার। তাহলে পরিসীমা মানে ওই বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাই পরিসীমা। যেহেতু একবার ঘোরালে হয় এত মিটার, একবার ঘুরে আসলে ওই বৃত্তের দৈর্ঘ্য হবে এত মিটার, তাহলে দুইবার ঘুরে আসলে হবে দুই দ্বারা গুণ করে যেটা হবে সেটাই এত মিটার। যেহেতু দুইবার কথা বলছে তাই দুই দ্বারা গুণ করেছি।
এখন এত মিটার দড়ির প্রয়োজন হবে। এখানে প্রশ্নে বলা আছে প্রতি মিটার দড়ির মূল্য এই 3 টাকা, অর্থাৎ 1 মিটার দড়ির মূল্য 18 টাকা। তাহলে এত মিটার দড়ির মূল্য কত? এটাই আমাদের চেয়েছে, প্রতি মিটার দড়ির মূল্য। আমরা দেখব 1 মিটার দড়ির মূল্য 18 টাকা। এক মিটার দড়ির মূল্য 3 টাকা, অতএব 263.8944 মিটার দড়ির মূল্য বেশি হবে। তাহলে এই 3 গুণ 263.8944। স্যার এর উত্তরটা আসবে 4750.0992। আচ্ছা, তাহলে এটা উত্তর আসবে আমরা 4750 সমান 4750 পয়েন্ট 0992। 0992 নাকি? Yes, sir. ঠিক আছে। Yes sir. তাহলে এত টাকা দশমিকের পরে সাধারণত আমরা দুই ঘর রাখি, তাহলে 47 একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটু কি করে নিন। 4750 পয়েন্ট, যেহেতু এই যে এখানে 9 আছে তাই এদিকে যোগ করে দেখতে এটা লেখা 10 এত এটা লেখা। তাহলে একটু প্রশ্নটা আবার দেখো, তাহলে এটাই অ্যান্সার বের এত টাকা লাগবে। ওই বাগানের চারদিকে দুইবার ঘুরিয়ে বেড়া দিতে। এখানে প্রশ্নে বলা আছে 21 মিটার ব্যাসার্ধ ওই বাগানে, বৃত্তাকার একটা বাগান, চারদিকে দুইবার ঘুরিয়ে বেড়া দিতে চায়। তাহলে কত টাকা লাগবে? এটা প্রতি মিটার দড়ির মূল্য দেওয়া আছে 18 টাকা। এখন আমরা প্রথমে লিখেছি ব্যাসার্ধটা ধরেছি r সমান 21 সেন্টিমিটার, আর বৃত্তের পরিধিটা বের করছি। বৃত্তের পরিধি মানে বৃত্তের পরিসীমা, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যটাই বোঝায়। তাহলে একবার ঘুরলে হয় এই যে 131.9472 মিটার। তাহলে দুইবার ঘুরলে এত মিটার হবে, 2 দ্বারা গুণ করলে যেটা আসবে সেটাই এত মিটার হচ্ছে। এখন 1 মিটার দড়ির মূল্য আমরা জানি 18 টাকা, 1 মিটার দড়ির মূল্য 4750.10 টাকা। বুঝতে পেরেছো কি অঙ্কটা? হ্যাঁ, তার কোনো প্রশ্ন আছে কি? বলো বলো, সবাই বুঝতে পেরেছো? নাফিসা, সাদিয়া, Yes sir. অনেক মেয়েরা উপস্থিত আছো। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটায় চলে যাই। হ্যাঁ, চলে যেতে পারি পরেরটা, কথা বলো। Okay sir. আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা 16 নম্বর বই বই আছে তো সবার সামনে? বইটা আছে তো নাকি? Yes, sir. আচ্ছা, 16 নম্বরে একটা চিত্র। Yes sir আছে। হ্যাঁ, একটা চিত্র দেখা যাচ্ছে, একটা চিত্র। চিত্রটা ভিতরে ভিতরে একটা ভিতরে কি গো? এটা ভিতরেটা ভিতরে চিত্রটা কেমন দেখছে? কিসের মতো? সামুদ্রিক নাকি? বলতো কিসের মতো দেখতে? ভিতরে চিত্রটা একটা বর্গক্ষেত্র, ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, তাই না? তারপরে চারটা দেখা যাচ্ছে ওই যে অর্ধবৃত্ত আছে, একটা বর্গক্ষেত্র দেখা যাচ্ছে আর চারটা অর্ধবৃত্ত, ঠিক কি না বলো? বোঝা Yes, যাচ্ছে? sir. Yes sir. Yes, ভিতরে sir. একটা বর্গক্ষেত্র আছে। আচ্ছা, বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো? বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে, বলো। 14 সেন্টিমিটার।
হ্যাঁ 14 সেন্টিমিটার। এখানে বর্গের বাহুর দৈর্ঘ্য আছে 14 সেন্টিমিটার। আচ্ছা, পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা মানে পরিধি, মানে সম্পূর্ণটার দৈর্ঘ্যটাই নির্ণয় করতে বলছে। এখন এখানে তোমরা দেখতেছো একটা বর্গক্ষেত্র আছে এবং 4টি অর্ধবৃত্ত আছে। প্রথমে অর্ধবৃত্তের পরিসীমাটা বের করি। আচ্ছা, আমরা ওই যে অর্ধবৃত্তের ব্যাসটা সাধারণত কি ধরি জানো? এখানে এই জ্যামিতিক ভাষায় ডি ধরি, তাই না? ডি ধরি অর্ধবৃত্তের ব্যাস। এখানে অর্ধবৃত্তের এই 14 সেন্টিমিটার বৃত্তের কি বলো তো? আমি বলতেছি, তারপরে বলো। এই 14 সেন্টিমিটার বৃত্তের কি? বৃত্তের একটা ব্যাস, বৃত্তের একটা ব্যাস। যেহেতু অর্ধবৃত্তের ভিতর দিয়ে অর্থাৎ একটা কেন্দ্র দিয়ে যদি একটা যায়, ওটাকে কি বলে? কথা বলো, এটাকে কি বলে? ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। তো এই অর্ধবৃত্তের ব্যাস কিন্তু দেওয়া আছে 14 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো, এখানে অর্ধবৃত্তের ব্যাস d সমান 14 সেন্টিমিটার। আমরা অর্ধবৃত্তের পরিসীমাটা প্রথমে বের করব। এখানে অর্ধবৃত্তের ব্যাস d সমান 14 সেন্টিমিটার। এটা ব্যাস, বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। তো এটা 14 সেন্টিমিটার দেওয়া আছে। বুঝতেছ কি? কথা বলো নাফিসা। এটা ব্যাস, একটা ব্যাস 14 সেন্টিমিটার, ওই বৃত্তের ব্যাস। আর ওই বর্গের হচ্ছে একটা বাহু। কথা বলো, বোঝা যাচ্ছে? স্যার কথাগুলো অত ক্লিয়ার আসছে না। কথাগুলো ক্লিয়ার আসছে না? আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি, যখনই কথা বলো আমি শুনতে পাচ্ছি, কিন্তু তোমরা হয়তো শুনতে পারলে ভালোভাবে উত্তর দিতে পারতে। আচ্ছা, তাই তো আমি বুঝতেছি যে কেন তোমাদের কথাগুলি আমি শুনতে পাচ্ছি না। কারণ প্রশ্নগুলি তো খুবই সহজ, যেটা তোমাদের পক্ষে জবাব দেওয়া খুবই সহজ এটা। তাহলে যতদূর সম্ভব চেষ্টা করো কথা বলার জন্য আমার সাথে। তো এর আগের অঙ্ক তো সবসময় কথা বললাম, বুঝতে পারলাম। আচ্ছা, এটাও চেষ্টা করো। তো অর্ধবৃত্তের ব্যাস d সমান 14 সেন্টিমিটার। এটা একটা ব্যাস অর্ধবৃত্তের 14 সেন্টিমিটার। এখন অর্ধবৃত্তের ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের কি? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। অর্ধবৃত্তের ব্যাসার্ধ বের করব এখান থেকে। অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর সমান এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ 14/2, 14/2। তাহলে 7 সেন্টিমিটার হবে। 7 সেন্টিমিটার পাশে লিখি, এখানে 7 সেন্টিমিটার। এই ব্যাসার্ধটি হলো 7 সেন্টিমিটার। এখন অর্ধবৃত্তের সংখ্যা কত? কয়টা অর্ধবৃত্তের সংখ্যা বলো? অর্ধবৃত্তের 4টা। হ্যাঁ, অর্ধবৃত্তের সংখ্যাটা লিখি। অর্ধবৃত্তের সংখ্যা 4। অর্ধবৃত্তের সংখ্যা 4। আমরা চিত্র দেখে আমরা জানি অর্ধবৃত্তের সংখ্যা হচ্ছে 4। এখন ইয়েস স্যার। হ্যাঁ, এখন বৃত্তের পরিসীমাটা কি অথবা পরিধি আর পরিসীমায় কই? আমি বলবো এখানে বলা আছে পরিসীমা, তাই বলবো পরিসীমা। তুমি বলো পরিধি। আচ্ছা বলো, বৃত্তের পরিসীমা বা পরিধির সূত্রটা বলো তো কি? আগের প্রশ্নে লিখেছিলাম বৃত্তের পরিধি 2 × r। হ্যাঁ, 2 পায়ের কথা বলতে হবে যে, একটু বলো। × r। তাহলে আবার বলো কি বললাম? বৃত্তের পরিধি বা পরিসীমা
2 2 into r 2 পাই আর 2 পাই আর ওটা পাই পাই গ্রিক ভাষায় গ্রিক অক্ষর আমি এর আগে ক্লাসে বলেছি এটা পাই পাই এম এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে এটা পাই 2 পাই আর বইয়ের মধ্যে দেওয়া আছে তাহলে বৃত্তের পরিধি বা পরিসীমা 2 পাই আর তোমরা বলো বৃত্তের পরিধি বা পরিসীমা কি বলো আমি যেটা বললাম বলো কি 2 পাই আর এই 2 পাই আর বলো বলো 2 পাই আর তোমাদের কাছ থেকে শুনি বলো কথা বলো 2 পাই আর তাহলে বৃত্তের পরিধি বা পরিসীমা হচ্ছে 2 পাই আর তাহলে অর্ধবৃত্তের পরিসীমা বের করব একটি অর্ধবৃত্তের পরিসীমা অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে হাফ গুণন 2/r হাফ গুণন 2 পাই আর অর্ধ বলতে ওই হাফ বোঝানো হচ্ছে আর বৃত্তের পরিসীমা 2 পাই আর যেহেতু হাফের কথা বললাম ওই যে ওখানে আগে অর্ধবৃত্তের কথা বলা হচ্ছে সেই কারণে হাফ হচ্ছে একটি অর্ধবৃত্তের পরিসীমা একটি অর্ধবৃত্তের পরিসীমা অর্ধবৃত্ত এই যে অর্ধবৃত্তের সেই কারণে হাফ হচ্ছে ইনটু একটা বৃত্তের পরিসীমা 2 পাই আর এইটা এই 2 পাই আর হলো আর অর্ধবৃত্তের স্যার সমান সমান আসবে half/r হ্যাঁ না এই যেটা কাটি 2 আর এটা কাটি এটা কাটলাম 2 কাটলাম তাহলে কি রইলো বলো তো কি রইলো বলো কি রইলো এটা এই যেটা রইলো না শুধু 5 পাই আর তাহলে শুধু রইলো r পাই আর রইলো আচ্ছা পাই আর রইলো আমরা পাশে লিখি পাই আর রইলো এখানে পাই আর তাহলে এটা রইলো পাই আর রইলো একটি অর্ধবৃত্তের পরিসীমা পাই আর বের হলো পাই আর একটি অর্ধবৃত্তের পরিসীমা তাহলে অর্ধবৃত্তের সংখ্যা হচ্ছে 4টা তাহলে 4টি অর্ধবৃত্তের পরিসীমা বের করি 4টি অর্ধবৃত্তের পরিসীমা অতএব 4টি অর্ধবৃত্তের পরিসীমা চারটি অর্ধবৃত্তের পরিসীমা কি হবে বলো তো একটি অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর 4/r 4 পাই আর চারটি তাই 4 দ্বারা গুণ করলে হয় 4 পাই আর পাই এখন সবগুলির তো মান দেওয়া আছে আচ্ছা মানটা বের করব সমান 4 ইনটু পায়ের মানটা বলো তো পায়ের মানটা কি হবে পায়ের মান বলো 3.1416 পায়ের মান 3.1416 3.1416 আর এর মান কত দেওয়া আছে কত বের করছি আমরা আর এর মানটা বলো 7 7 হ্যাঁ 7 আর এর মান 7 সেন্টিমিটার এই 4 পাই আর এর মান বসাই 4 আছে এটা পাই এর মান 3.1416 আর এই আর এর মান হচ্ছে 7 করো এটা গুণ করলে কত আসে গুণ করে বলো এটা গুণ করো 87.9564 87.996 9564 9564 9564 এত সেন্টিমিটার আচ্ছা দশমিকের পরে কম বেশি হলে অসুবিধা নেই এটার অ্যানসার কিন্তু আবার এই যে এই পায়ের মান যদি আবার 5/7 বসে আবার আরেকটা একটু ব্যবধান হবে তাতে কোনো সমস্যা নেই সেই পরিসংখ্যানের মতো হ্যাঁ তথ্যবাক্যের মতো একটু হতে পারে কম বেশি হতে পারে স্যার আবার পায়ের মান যদি 3.14 বসে তাহলে একটু ব্যবধান হয়ে যাবে আবার এটা বসাচ্ছি পায়ের মান 3.1416 এটা আবার আরেকটু কম হবে আবার পায়ের মান যদি 22/7 বসে এটা আবার আরেকটু কম হবে হ্যাঁ এতে কোনো সমস্যা নেই তাহলে 4টি অর্ধবৃত্তের পরিসীমাটা বের করলাম এখন
আরেকটা পরিসীমা বের করা বাকি আছে, বের করার, বলো আর কিসের পরিসীমা বের করার বাকি আছে? বলো তো, কিসের পরিসীমা বের করার বাকি আছে? তাড়াতাড়ি বলো, সময় কম। ভেতরের একটা বর্গক্ষেত্রের পরিসীমা বের করার বাকি আছে। তাহলে ভেতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রটির পরিসীমা। হ্যাঁ, আবার তাহলে ভিতরের বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করব, ওইটা বাকি আছে। আবার ভেতরে এখানে লিখি, ভেতরে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য, ভেতরের বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে? এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। ভিতরে বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। ভিতরের বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। আর বর্গের পরিসীমাটা কি? বর্গের পরিসীমাটা, বর্গের পরিসীমাটা হ্যালো, বলো বর্গের পরিসীমা বলতে পারো? বর্গের পরিসীমা বলো তো দেখি, বর্গের পরিসীমাটা কি? বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা মানে চার বাহুর যোগফল নাকি? চার বাহুর যোগফল, অর্থাৎ চারটা বাহুর যোগফল, অথবা 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার সমান 56 সেন্টিমিটার। বর্গের পরিসীমা বের হলো 56 সেন্টিমিটার। বর্গের পরিসীমা 56 সেন্টিমিটার। এখন তাহলে ওই সম্পূর্ণ ক্ষেত্রটির পরিসীমা আমরা এখানে পেয়েছি, চারটি অর্ধবৃত্তের পরিসীমা, এটা চারটি অর্ধবৃত্তের পরিসীমা 87.9564। আবার বর্গের পরিসীমাটা পেলাম 56 সেন্টিমিটার। তাহলে মূল পরিসীমা অর্থাৎ ক্ষেত্রটির পরিসীমা, অতএব ক্ষেত্রটির পরিসীমা, ক্ষেত্রটির পরিসীমাটা পেয়েছে, ক্ষেত্রটির পরিসীমা এটা যোগ করি প্রথমে 87.9564 প্লাস 56 সেন্টিমিটার সমান, দুইটা যোগ করলে কত আসে বলো তো? দুইটা যোগ করলে কত হবে? 9.9564 বলো কত হবে? 143.9564 143.9564 সেন্টিমিটার। এটা হলো, তো এটাই চেয়েছে সম্পূর্ণ ক্ষেত্রটার পরিসীমা। তাহলে আমরা প্রথমে আমরা এই বৃত্তের ব্যাসটা দেখতেছি 14 সেন্টিমিটার, ব্যাসটা কি করেছি এটা। আবার অর্ধবৃত্তের ব্যাসার্ধটা বের করেছি ব্যাস থেকে, কারণ ব্যাসের অর্ধেকই ব্যাসার্ধ। এরপরে চারটা অর্ধবৃত্ত তাই লিখেছি, চারটা অর্ধবৃত্ত।
তাই একটি অর্ধবৃত্তের পরিসীমা বের করছি, একটি অর্ধবৃত্তের পরিসীমা পাই আর বের করেছি। এরপরে চারটি অর্ধবৃত্তের পরিসীমা মান বের করেছি 87.9564 চারটি অর্ধবৃত্তের পরিসীমা। আর এখন ভিতরের বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করছি। বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার আর বর্গের পরিসীমা চার বাহুর যোগফল মধ্যবিন্দু বল বলছে। তাই চারটা বাহু যোগ করলে হয় 56। তাহলে এটা বর্গের পরিসীমা পেলাম। এরপরে দুইটা ওই চারটি অর্ধবৃত্তের পরিসীমা আর বর্গের পরিসীমাটা যোগ করে নিয়েছি। এটাই চেয়েছে। বুঝতে পেরেছো সবাই? এটা কথা বলো, বুঝতে পেরেছো? যারা উপস্থিত আছো ইয়েস স্যার বলেন। অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে না স্যার প্রবলেম নাই। হ্যাঁ, তারপরে তোমরা থ্যাংক ইউ।